এরকম একটা রেসিপি থাকলে এটা একটা ওয়ান পট মিল বলতেই পারেন। আর তরকারি আলাদা করে করতে হবে না, আর খেতেও সুস্বাদু, পুষ্টিগুণও আছে। তো চলুন কিভাবে তৈরি করি আমি শুরু করা দেবশ্রী, যাক। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপির সঙ্গে চলে এসেছি। আজ করব ভেজিটেবিল পোলাও। ভেজিটেবিল পোলাও করার জন্যে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। যেমন আছে ফুলকপি, গাজর, পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর আছে লেবু। তো চলুন প্রথমে সবজিগুলো ভেজে নিই। এর মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাক, আসছি। ভালো করে তেল গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই ভেজে নেবো আলুটা। আলুটা গ্যাস আস্তে করে দিয়ে আর একদম যাতে সিদ্ধ হয়ে যায় এরকমভাবে ভেজে নিতে হবে। নুন দিয়ে দেবো। ভাজা হয়ে গিয়েছে লাল করে, এবার উঠিয়ে নেব। একইভাবে ফুলকপিগুলোও ভেজে নেব। নুন দিয়ে দেবো অল্প। ফুলকপিটাও ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। একইভাবে গাজরগুলোও ভেজে নেব। গাজরগুলো একটু ভাজা হয়ে গিয়েছে 1 মিনিট মতো, তারপরে বিনসগুলোও দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো অল্প পরিমাণে। আগে কিন্তু গাজর বিনস দেওয়ার সময় আমি নুন দিইনি, নুনটাই দিলাম। ভাজা হয়ে গিয়েছে সমস্তটাই, এবার উঠিয়ে নেব। দশ 12টা কাজু আর কিশমিশ একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার ওগুলো তুলে নিচ্ছি তেল থেকে। এই ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। একটু মাথায় রাখবেন, নুন কিন্তু সবজি ভাজার সময় দিয়েছি, ভাত সিদ্ধর সময়ও দিয়েছি, সেইটা ভেবে আর নুনটা দেবো। দিয়ে দেবো টমেটো। পেঁয়াজের রং চেঞ্জ হওয়ার কোনো প্রয়োজন নেই। টমেটোটা দিয়ে ভেজে নিই। টমেটোটা ভেজে নিয়েছি, দিয়ে দেবো এখন 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, এবার দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো। বেসিক যে মশলাগুলো সেইগুলো, লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম। কষানোর সময় আলুগুলো সিদ্ধ করে রাখা, এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে যেটুকু সিদ্ধ বাকি আছে যাতে হয়ে যায়। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার গ্যাস বন্ধ করে দেবো। ভাতটাও তৈরি করে নিয়েছি, জাস্ট গরম জলে নুন আর গরম মশলা দিয়ে। ভাতটা কিন্তু 90% কুক, 100% নয়। তো চলুন এবার একটু লেয়ারিং করে নিই।
প্রথমে কিছুটা পরিমাণ ভাত আমি দিয়ে দিয়েছি। এখানে সব কিছু ভাজা যা এই গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু আমার বন্ধই আছে, আমি জাস্ট মশলার সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। এবার ভেজিটেবলসগুলো সবজিগুলোর ওপর এবার বাকি যে ভাতটা আছে সেটা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, ধনে পাতাটাও দিয়ে দেব। এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো আমি। একটুখানি কেওড়া জল দিয়ে দেবো। খুব স্বাদ দেবো ঘি। চামচটা সাইডে দেবো, যেটুকু লেগে আছে সেটুকু যাতে গরম হয়ে গলে ভাতের সঙ্গে মিশে যায়। ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই ফুটোটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার একটা স্টিমে বসিয়ে দেবো। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপর দিয়ে দিয়েছি হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। রেডি হয়ে গিয়েছে, এই যে স্টিমও উঠে গিয়েছে। স্টিম উঠে গেলেই বুঝবেন হয়ে গিয়েছে। তো এবার গ্যাসটা বন্ধ করে এইভাবেই 10 মিনিট রেখে দেবো। সার্ভ করা যাক। তৈরি হয়ে গিয়েছে আমার ভেজিটেবল পোলাও। দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে আর কত কম উপকরণে তৈরি হয়ে গেল। তো চলুন সার্ভ করে দিই। এবার কিন্তু পোলাওটা একটু মিক্সড করে দিতে হবে, কারণ আমি লেয়ারিং করে দিয়েছিলাম, তো একটু মিক্সড করে দিলে তবে ইভেনলি সব জায়গায় মশলাটা লাগবে আর খেতেও ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল পোলাও। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাও কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলে ভিজিট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।